আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া ওয়াদুদ পাঠের গোপন ফজিলত বা ইয়া ওয়াদুদ পাঠের গোপন আমল। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী পাওয়ারফুল একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কত উপকার যে আপনি ভিডিওটা দেখার পর জানতে পারবেন, কত উপকার। হ্যাঁ, প্রতিটা বিশেষ করে প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়ে এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এবং প্রতিটা পুরুষও, প্রতিটা মহিলা প্রতিটা পুরুষ সবারই এরকম চাহিদা থাকে। হ্যাঁ, কেমন চাহিদা, কী উদ্দেশ্য, সেটা ভিডিওটা শেষ করলে আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি উপকারী কার্যকরী পাওয়ারফুল আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আসুন, কি বলেছিলাম যে ইয়া ওয়াদুদ পাঠের গোপন আমল, সেটা কিভাবে কখন করবে আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি করার যে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে পড়ে আপনি হাতের মুঠের মধ্যে ফু দিবেন। আমি যেভাবে বলবো, যেভাবে পড়বো সেভাবে পরে হাতের মুঠের মধ্যে ফু দিবেন। আর যার নিয়ত করবেন সেই আপনার বাধ্য হবে, সে আপনার মুঠের ভিতরে চলে আসবে, সে আপনার আয়ত্তে চলে আসবে। দর্শক, আমলটি আপনি ঈশ্বরের নামাজের পর করবেন। হ্যাঁ, আমলটি করার আগে অবশ্যই উজু করে নিন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আমল করবেন। কিভাবে করবেন সবই বলতেছি। উজু তো অবশ্যই করতে হবে। উজু করে নিন, পবিত্র হয়ে নিন, এরপর আপনি দুই রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করে নেন। কি বলেছি? 2 রাকাত করে 4 রাকাত একসাথে নয়, 2 রাকাত পড়বেন, পরে সালাম ফিরিয়ে নেবেন, আবার 2 রাকাত নামাজ আদায় করবেন। এরকমভাবে আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আদায় করে আপনি জায় নামাজের মধ্যে বসে যাবেন এবং নিরিবিলিভাবে আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি সূরা ইখলাস কয়বার পাঠ করবেন? 3 বার। শেষ আমল কিন্তু শেষটা একটু ধৈর্য সহকারে সূরা ইখলাস এরকমভাবে আপনি কতবার পাঠ করবেন? 3 বার। 3 বার পাঠ করে আপনি হাতের মুঠের মাঝে ফু দিবেন এরকমভাবে। এরপরে আপনি যার জন্য আমলটি করতেছেন তার নাম মনে মনে, তার নাম এবং তার মায়ের নাম 3 বার নেবেন। যে কারোর জন্য, ছেলে হোক মেয়ে হোক, যে কারোর জন্য আমলটি করতেছে তার নাম মনে মনে আপনি নেবেন এবং সূরা ইখলাস পড়ার সময় যখন আপনি হাতের মুঠের মাঝে ফু দিবেন তখন আপনি তার নামটা মনে মনে নেবেন, হাত শক্ত করে ধরে রাখবেন। ঠিক আছে? এরপরে আরেকটি আয়াত পড়বেন, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। 3 বার পরে আরো 3টি ফু বা দম করবেন হাতের মুঠের মাঝে, এরকম ভাবে মুঠ করে ধরে রাখবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটি পড়বেন, ইয়া ওয়াদুদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম।
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম কয়টি? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহ তাআলার সিফাতি নাম হচ্ছে ৯৯টি। কয়টি? ৯৯টি। এই ৯৯টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া ওয়াদুদ। আল্লাহ তাআলার প্রতিটা নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, আর সেই নামগুলোর মাঝে ইয়া ওয়াদুদুর আমলের কথা আজকে আপনাদের সাথে বলতেছি। প্রিয় দর্শক, এরপর আল্লাহ তাআলার এই সিফাতের নামটা আপনি গনে গনে পড়তে থাকবেন। ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদ। এরকম ভাবে আপনি পড়বেন। কতবার পড়বেন? গনে গনে আপনি 1000 বার পড়বেন। কতবার? 1000 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও আপনি সেই হাতের মুঠের মাঝে 3টি ফু দেবেন, আবার মুঠ করে দেবেন। আর মনে মনে যার জন্য আমলটি করতেছেন তার নাম মনে মনে আপনি নেবেন, এবং শেষে আবার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এরকমভাবে আমল করলে কী লাভ হবে, কী উপকার হবে। প্রিয় দর্শক, এরকমভাবে আপনি যার জন্য আমলটি করবেন সে আপনার বাধ্য হবে, সে আপনার দেওয়ান হবে, সে আপনার বসে চলে আসবে, আপনার জন্য পাগল পড়া হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক সে আপনার জন্য ছুটে আসতে চটপট করবে। হ্যাঁ প্রিয় দর্শক, এতই কার্যকরী, এতই পাওয়ারফুল এই আমলটি নিজেরা করুন আর সঠিকভাবে শিখে রাখুন। প্রিয় দর্শক, তবে এই আমলটি করার জন্য কয়েকটি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আমলটি করার সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আমি যে সূরা বা আয়াত বা তাসবিহ বা গুণবাচক নাম পড়েছি সেগুলো সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে, এবং কোনো খারাপ নিয়তে আমলগুলো করা যাবে না। আপনি যদি ভালো নিয়তে আমলগুলো করেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আরেকটি বিষয় বলে নেই, আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই একটি কমেন্টস করবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন, আপনার কোন প্রকারের ভিডিও প্রয়োজন সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী যেটাতে আপনি উপকৃত হবেন, আপনারা উপকৃত হবেন এমন ভিডিও দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। অনেকেরা বলে এবং সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি। এই জন্য আপনারাও বলবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে অন্যজন উপকৃত হতে পারে। আপনার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন। তাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।